আসসালামু আলাইকুম। এটা এর একটা প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব এবং সেটা সলভ করার চেষ্টা করব এই ভিডিওতে। তো আমাকে ১ম এ একটা প্রবলেম দেওয়া আছে। সেটা হচ্ছে যে এই অ্যারেটার ভিতরে যে কয়টা ডুপ্লিকেট ভ্যালু আছে, সেই ডুপ্লিকেট ভ্যালুকে সর্ট আউট করে আরেকটা অ্যারেতে নিয়ে যেতে হবে এবং সে অ্যারেটাকে প্রিন্ট আউট করতে হবে। এখানে আপনারা দেখতে পারতেছেন ১ম এ যে 2 টা আছে, এই 2 টা কিন্তু সেম আরেকবার আছে অর্থাৎ ২ বার। এরপর আছে হচ্ছে ৩ বার, এরপর আছে হচ্ছে ৪ বার। অর্থাৎ আমরা যদি আরেকটা অ্যারে নিয়ে আসি তাহলে সেখানে 2 থাকবে, এরপর থাকবে হচ্ছে 10, এখানে ১ বার, এখানে ২ বার, এখানে ৩ বার। অর্থাৎ 10 একবার আসবে, এরপরে আসবে হচ্ছে 11, এই 11 এই অ্যারেটাকে আমাকে প্রিন্ট আউট করে নিয়ে আসতে হবে। অর্থাৎ আমার যে অ্যারেটা আছে সেই অ্যারেটাকে আমাকে আলাদা করে এখানে নিয়ে আসতে হবে এবং সেই অ্যারেটাকে কিন্তু আমাকে প্রিন্ট আউট করতে হবে। এখন এখানে একটা প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে আমি যখন এই অ্যারেটাকে প্রিন্ট আউট করব, আমি একটা ফার্স্টে আমাকে একটা ফর লুপ চালাতে হবে 2 এবং সেটাকে আমাকে পুরা অ্যারে পর্যন্ত নিয়ে যেতে হবে। একবার এভাবে নিয়ে যেতে হবে, ক্রস চেক করতে হবে ইফ এর মাধ্যমে। এই যে আমরা এখানে আ এই অ্যারেটাকে যেটা দেখতে এখানে যে ইফ দেখতে পারতেছেন, এই যে এটা, এই ফর লুপটা আ সরি এটা না। এই যে এই ফর লুপটা, এই ফর লুপটা যেটা দেখতে পারতেছেন এখানে, এই ফর লুপের মাধ্যমে আমরা কিন্তু ক্রস চেক করব। অর্থাৎ আমি যে একটা ধরে নিয়েছি যে এর ভ্যালু হচ্ছে i প্লাস 1, অর্থাৎ 0 প্লাস 1 যদি হয় তাহলে সেটা হবে 1, আর j ইকুয়াল আর i ইকুয়াল হবে 0। অর্থাৎ 0 এর সাথে আমি 1 কে চেক করব। অর্থাৎ এটার ভ্যালু যদি 0 হয়, এটার ভ্যালু হবে 1। এই 0 আর 1 কে আমি চেক করব যে ২ টা কি সমান কিনা। যদি সমান না হয় তাহলে আমি মনে করব যে এটার ডুপ্লিকেট ভ্যালু নাই। এরপরে এটা যখন 2 তে যাবে, অর্থাৎ ইনডেক্স যখন 2 যাবে, এরপর 3 যাবে, এরপর 4 এ যখন আসবে, 4 এ তখন দেখবে যে A2 আর A2 কিন্তু সমান। A2 আর A2 সমান। যদি A2 আর A2 সমান হয়ে যায় তাহলে আমার কি আসবে, এর যে শর্ট আমি অ্যারেটা ক্রিয়েট করছি সেটার মধ্যে কিন্তু 2 চলে আসবে। এখন এখানে একটা প্রবলেম আছে। i এর ভ্যালু যখন 0 তখন এটা কিন্তু i কিন্তু একবার 0 থেকে 0 হবে, 1 হবে, 2 হবে। তারপর কিন্তু 3 তে যাওয়ার পরে 3 এর পরে কিন্তু 4 এ আসবে। i এর ভ্যালু যখন আমি 4, অর্থাৎ এই ভ্যালুটা 2, সে কিন্তু j কে কিন্তু আবার 1 ধরে চেক করবে। তখন কিন্তু সে কিন্তু আবার এখানে 2, যখন এই অ্যারেটা পুরোটা চক্রাকারে ঘুরে আসবে, তখন কিন্তু j এর ভ্যালু যখন A2 তে আসবে, তখন কিন্তু সেই 2, এই যে i এর 2, i ইকুয়াল j2 আর j ইকুয়াল j2, সেই ২ টা 2 কিন্তু মিলে যাবে। তারপর এখানে কিন্তু আরেকটা 2 চলে আসবে। তার মানে আমার কিন্তু এই লুপটা কাজ করতেছে না। এই লুপটা কাজ করতেছে না। অর্থাৎ এই লুপটা কাজ করতেছে না। এটার মধ্যে একটা প্রবলেম আছে। এখন তার মানে আমাকে একটা বুলিয়ান ভ্যালু নিতে হবে। বুলিয়ান ভ্যালু নিতে হবে। সেই বুলিয়ান ভ্যালুই আমাকে ঠিক করে দিবে যে এই ২ যেটা আছে সেটা কি একবার চেক করা হয়েছিল কি হয় নাই। এই ২ যেটা আছে চেক করা হয়েছিল কি হয় নাই। যদি না হয়, যদি না হয় ইফ এর মাধ্যমে যদি আমি সেটাকে, যদি না হয় তাহলে সেই ২ টাকে এখানে বসায় দিবে। আর যদি এলসে চলে যায়, এলসে চলে যায়, যদি হয় তাহলে সেই ২ টাকে এখানে আবার রাখবে না। এই যে ২ টা আছে সেটাকে এখানে রাখবে না। অর্থাৎ এই যে ২ টা আছে, আ এই যে ২ টা আছে সেটা কিন্তু আর চেক করবে না। এটাই হচ্ছে আমার পুরা কোডিং এর অ্যাপ্রোচ। এখন সেটা আমরা কিভাবে করছি সেটা আমরা এখন দেখব। এখন আমরা সর্বপ্রথম একটা দেখতে পারতেছি হচ্ছে অ্যারে দেওয়া আছে। এরপর হচ্ছে সেই চেকড অ্যারে দেওয়া আছে যেখানে আমরা ডুপ্লিকেট ভ্যালুগুলার পেয়ারগুলা রাখবো। এরপরে দেওয়া আছে হচ্ছে ফরওয়ার্ড চেকড ইনডেক্স। এটা মানে হচ্ছে যে এই যে অ্যারেটা আছে, যে অ্যারেটা আছে সেটার কত নাম্বার ইনডেক্সের ভিতরে আমি অ্যারের ভ্যালুটা রাখতে চাচ্ছি সেটা আমাকে ডিসাইড করবে হচ্ছে এই চেকড অ্যারে ইনডেক্সটা। এরপরে আছে হচ্ছে ডুপ্লিকেট চেক পাস। ডুপ্লিকেট চেক পাস দ্বারা আমি বুঝবো যে অ্যারে ভ্যালুটা আমি এখানে বসাইছি, অর্থাৎ ডুপ্লিকেট ভ্যালুটা যেমন হচ্ছে যে 2, যেটা ডুপ্লিকেট ভ্যালু, এই 2 টা কি একবার চেক অ্যারের ভিতরে আছে কিনা। যদি থাকে তাহলে সেটা ফলস থাকবে, আর যদি না থাকে তাহলে সেটা ট্রু থাকবে।
এখন এরপরে আমাকে একটা ফর লুপ দেওয়া আছে, ফর লুপ, সেটা হচ্ছে যে এতটুকু পর্যন্ত চলে গেছে। এরপরে হচ্ছে যে একটা ফর লুপ আছে, এর ভিতরে আরেকটা, এর পরের লাইনে হচ্ছে ইফ আছে, অর্থাৎ এই যে এ ফর লুপ আর এই যে ফর লুপ এখানে যেটা শেষে সেটা একটা ফর লুপ। এরপর হচ্ছে একটা ইফ এর একটা ব্রাঞ্চ আছে যেটা শেষ হয়েছে হচ্ছে আহ, এখানে। এরপরে এটার ভিতরে একটা ফর লুপ আছে, এটার ভিতরে ফর লুপ আছে। এই ফর লুপটা চেক করবে যে বুলিয়ান ভ্যালুটা সেট করবে, বুলিয়ান ভ্যালুটাকে টগল করবে, ট্রু বসাবে, আর যদি এবং এটা ট্রু ফলসের উপর বেসিস করে আমি চেকটারের ভিতর আমি ভ্যালু বসাবো। এটা হচ্ছে মোদ্দা কথা। এরপরে এই ফর লুপের মাধ্যমে আমি প্রিন্ট করব। এখন যদি আমি ফুল কেটে দিই, এরপরে এই ফর লুপটা যেটা আছে সেটার দিকে যদি আমরা ফোকাস করি, মানে ভিতরের যে ফর লুপটা আছে, এই ফর লুপের ভিতর যদি আমরা ফোকাস করি, যে এই ফর লুপটা এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে যে প্রথমে আমার আয়ের ভ্যালু হচ্ছে 0, জে এর ভ্যালু 0, অর্থাৎ এই যে টুটা আছে, 2, এবং এই টুটা আছে, এটা চেক করবে যে 0 0 0 এখানে যে অ্যারেটা ক্রিয়েট হয়েছে সেটা কি চেক করা হয়েছে কিনা। তখন আই 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 এর মাধ্যমে আমরা ফুল অ্যারেটাকে কভার করব, ফুল অ্যারেটাকে কভার করব, চেক অ্যারের ভিতরে যে অ্যারেটা আছে সেটার মধ্যে কভার করে আমরা দেখব প্রত্যেকটা ভ্যালু যেহেতু 0, তার মানে এই টুটা একবারও চেক করা হয় নাই। যদি চেক করা না হয় তাহলে সেটা কি এলসে চলে যাবে, অর্থাৎ ডুপ্লিকেট চেক পাস আমরা পেয়ে গেছি, সেটার ভ্যালু হচ্ছে ট্রু। এরপর আমি যেহেতু এটা ট্রু পেয়ে গেছি, তখন এই যে ইফটা আছে সেই ইফের ভিতর ঢুকে যাবে, এবং ঢোকার পরে এরে আই, এটার মানে হচ্ছে যে এই যে এ টু যেটা আছে, এই টুটা এরে জে এর সাথে চেক করবে। এ এরে জে এর ভ্যালু হচ্ছে 1, অর্থাৎ এই টুটার মাধ্যমে প্রত্যেকটা ইন্ডেক্সকে চেক করবে। চেক করার পর যখন এখানে টুতে এসে মিলে যাবে, তারপরে এই জিরোটা মুছে যাবে, এখানে টু বসবে। এরপরে আমরা যদি এটা মিলে যায় চেক পাসের মধ্যে, যদি এখানে যদি ইন কেস ইফের ক্ষেত্রে কি হয় সেটা আমরা এখন দেখব। সেটার ক্ষেত্রে যেটা হবে যে চেকটারের ভিতরে এখন কি আছে, চেকটারের ভিতর 2 আছে, এরপরে 0 0 0 এভাবে আছে চেকটারের ভিতরে। এখন এটা ক্রস চেক হয়ে গেল, এটা ক্রস চেক হলো, এটা ক্রস চেক হলো, এটা ক্রস চেক হলো। এখন এটার ক্ষেত্রে আই এর ভ্যালু কত, এটার ক্ষেত্রে এই যে এআই হবে 0 1 2 3 4, এটার ক্ষেত্রে হবে 4, অর্থাৎ আই ইকুয়াল 4। এখন এ এরে আই যখন চেক টেরেতে দেখবে, চেক টেরের ভ্যালু যখন 0 জে, অর্থাৎ এই টু, তখন এই টু আর এই টু কিন্তু মিলে যাবে। যদি এটা মিলে যায় তখন কি হবে, তখন এটার ভিতর পড়ে যাবে, এটার ভিতর পড়ে যাবে, এটার ভিতর পড়ে গেলে ডুপ্লিকেট পাস হয়ে যাবে ফলস, ডুপ্লিকেট পাস হবে ফলস। যদি ডুপ্লিকেট পাস ফলস হয় তখন কিন্তু এই ব্রাঞ্চের ভিতর কিন্তু আর ঢুকতেছে না, অর্থাৎ এই ব্রাঞ্চের ভিতর কিন্তু আর ঢুকতেছে না, এই ব্রাঞ্চের ভিতর কিন্তু ঢুকতেছে না। যদি না ঢোকে তাহলে কি হবে, এরপরে এটা একটা এর পরের আইতে চলে যাবে, অর্থাৎ আয়ের ভ্যালু বেড়ে তখন এখানে হবে হচ্ছে 5, এরপর 10-এ চলে যাবে। তো এটা হচ্ছে একটা কেস সিনারিও, অর্থাৎ
এরপরে কিন্তু আমার এখানে যে যদি আমি এই বুলিয়ান ভ্যালুটা সেট না করে দিতাম ডুপ্লিকেট চেক পাসটা, তখন কি হতো, তখন এখানে কিন্তু আবার আরেকটা ট্রু চলে আসতো, আরেকটা ট্রু চলে আসতো চেক পাসের মধ্যে। এটাই হচ্ছে আমার প্রবলেম হতো। কিন্তু এখন যেহেতু আমি একটা ফুল একটা বুলিয়ান ভ্যালু সেট করে নিয়েছি আগে থেকে, যেটা আমাকে ডিসাইড করে দিবে যে আমার চেক অ্যারের ভিতরে কি সেম ভ্যালুটাকে আবার আসছিল কিনা, এটার মাধ্যমে আমরা সলভ করে ফেলতেছি যে আমার কিন্তু একই ভ্যালু বারবার চেক করা হচ্ছে না। একবার যেখানে আমার চেক করা হয়ে গেছে, সেখানে এরপরে আমি আবার 2 টা কিন্তু চেক করব না। কারণ আমি পেয়ে গেছি ফার্স্টে যে 2 এখানে ১ বার আছে, ২ বার আছে, ৩ বার আছে। এর মাধ্যমে আমরা ফুল কোডটা সলভ করতে পারবো এবং এই কোডটা ফুল এভাবেই কাজ করবে। এই নিয়ে শেষ হলো অ্যারে এবং অ্যারে রিলেটেড প্রবলেম ভিডিও। পরবর্তী ভিডিওতে ম্যাথস এবং ম্যাথসের প্রবলেম রিলেটেড ভিডিও থাকবে। আল্লাহ হাফেজ।